নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রথমেই দেখুন পুঁইশাকগুলো কেটে নিয়েছি, এরপর আমি ধুয়ে নেব। আর তার সাথে নিয়েছি কতগুলো দেখুন টাটকা টাটকা পুরো উচ্ছে, বাজার থেকে সবে নিয়ে এসেছে। আর উচ্ছেগুলো খুব ভালো, ভাবছি আজকে খানি উচ্ছে আলুর চচ্চড়ি বানাবো। যাই হোক চলুন। আর নিয়ে এসেছে বাজার থেকে জ্যান্ত কাতলা মাছ। সেই মাছগুলো কি করব, ওর বাবা বলছে একটুখানি কাঁচা আম দিয়ে টক বানিয়ে ফেলো। যাই হোক, ফ্রিজ থেকে বের করে ধুয়েই ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম, বের করে নিয়ে এসেছি। চলুন, এরপর এই মাছের মধ্যে একটুখানি নুন হলুদ দিয়ে মেখে তারপর আমি রেখে দিই। ওর বাবা বলছিল এই মাছের মাথাটা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি বা যে কোনো তরকারি একটা বানাতে। আমি বললাম না, সেদিনকে আমি রাত্রিবেলা বাজারে গেছিলাম আর টাটকা টাটকা পুঁইশাক দেখেন আমি নিজেই নিয়ে এসেছিলাম, যেহেতু একটু পুঁইশাকের ভাজা খাওয়ার খুবই আমার ইচ্ছা হয়েছিল। তাই জন্য আমি বললাম না, আর তুমি কুমড়ো টুমড়ো কিছু আনোনি? কুমড়ো না হলে কি ঘন্ট তরকারি ভালো লাগে নাকি? পুঁইশাকের ঘন্ট বা তরকারি কুমড়ো না থাকলে কিন্তু পুঁইশাকের একদম ভালো লাগে না। যাই হোক, আমি ওই জন্য ওই পাতাগুলোকে একটুখানি কেটে রেখেছি, একটুখানি পুঁইশাকের ভাজা বানাবো। রসুন ফোড়ন দিয়ে ভাজলে না খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এদিকে দেখুন ওই জ্যান্ত কাতলা মাছের মাথাটা কত বড়। আর বন্ধুরা, আমার কিন্তু না এই জ্যান্ত কাতলা মাছ খেতে একদমই ভালো লাগে না, কেমন একটা যেন পাঁকের পাঁকের গন্ধ ছাড়ে। যাই হোক, আর এদিকে দেখুন কচুরলতি। কচুরলতিটা ওর বাবা বাজার থেকে নিয়ে এসেছিল, কিন্তু ছাড়িয়ে আনেনি। ওই গোটা যেগুলো বিক্রি হয় না, শেকড়গুলো কচুরলতিগুলো, সেইগুলো নিয়ে এসেছিলো। আমি আগের দিন রাত্রিবেলা বাড়িতে বসে বসে সব কিছু ছাড়িয়ে প্লাস্টিকে বেঁধে রেখেছি। আর আজকে বললো কচুরলতি বানাতে হবে না। আমি বললাম না, চিংড়ি মাছ যখন এনেছো একটুখানি কচুরলতি আজকে বানিয়েই খাবো। যাই হোক, আমার মতো করে একটুখানি কচুরলতি নিয়ে নিয়েছি আর কচুরলতিটাকে ভালো করে ধুয়ে নিলাম। এরপর একটা সিলভার থালার মধ্যে নিয়ে তাতে একটু বেশ দিয়ে দিলাম কাটা পেঁয়াজ। দেখবেন একটুখানি বেশি করে পেঁয়াজ দিলে না খেতে কচুরলতিটা বেশ ভালো লাগে। আর এরপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর রসুন বাটা, শিলের মধ্যেই বেটে নিয়েছিলাম। আর বেশি করে একটু শুকনো লঙ্কা দিয়েছি। আর কচুরলতিটা দেখবেন একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। আর নুন হলুদ দিয়ে দেওয়ার পরও একটুখানি কাঁচা সর্ষে তেলও দিয়ে দেবো। আর চিংড়ি মাছ নিয়ে এসেছে, একটুখানি বড় বড় সাইজের এনেছে। আর যে চিংড়ি মাছগুলো এনেছে না, ওগুলো একটু ঝোল বানিয়ে খেলে ওগুলো ঝোলের মতো চিংড়ি মাছগুলোই এনেছে। আর কচুলতিতে ওই জন্য 5 পিস গুনে গুনেই দেবো। আর রান্নাবান্না হয়ে যাওয়ার পর খুন্তির সাহায্যে কেটে দেবো, সেইগুলোই হয়ে যাবে 10 থেকে 15 পিস। তাই না? আর কচুলতিটাও তেমন, কচুলতিও খাবেন আর চিংড়িও মুখে পড়বে, বেশ ভালো লাগবে। দেখুন গুনে গুনে 5 পিসই দিলাম। আপনারা ভাববেন বাবা এই মহিলা কী রে, 5টে মাত্র চিংড়ি মাছ দিয়ে কচুলতি বানাচ্ছি। না না, খুবই ভালো হয়েছিল কিন্তু। আর দেখতেই তো পাচ্ছেন চিংড়ি মাছগুলো কত বড়, আর চিংড়ি মাছের যা দাম, তাই জন্য একটু বুঝে সুঝেই দিলাম। 5 পিস দিলাম আর ওইগুলো রেখে দিলাম, একদিন ঝোল বানিয়ে খাবো চিংড়ি মাছগুলো। আর চিংড়ি মাছের ঝোল বানিয়ে খেলে না খুবই ভালো লাগে, আলু পটল দিয়ে কিংবা এমনি ঝোল বানালেও খেতে বেশ ভালো লাগে। যাই হোক, ভালো করে একটুখানি মেখে নিয়েছি। এরপর চলুন কড়াইতে চেপে দিই আর ওই সিলভার থালাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ধিমি আঁচে। খুব সুন্দর এই কচুলতি রান্নাটা হয়ে যাবে। আর বন্ধুরা, কচুরলতিটা না এমনি খেতেও বেশ ভালো লাগে, তাই না? আমরা কিন্তু আগে খেতাম না, আমার বাপের বাড়ির দিকে এসব তো একদমই নেই। আমি এই শ্বশুর বাড়িতে এসেই এইসব খাওয়ার সব কিছু শিখেছি। যাই হোক, এদিকে দেখুন কড়াইটা গরমও হয়নি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আর একটুখানি সামান্য 1 থেকে 2 চামচ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। ব্যাস হতে থাকুক। আর এদিকে কী করলাম, আমি সর্ষেটা বাড়ছি কেন বলুন তো, ওই যে উচ্ছে আলু চচ্চড়ি বানাবো না, তাই জন্য একটুখানি সাদা সর্ষে নিয়েছি। এবারে সর্ষেটাকে ভালো করে পুরো মিহি করে বেটে নেব। আর সর্ষেটা বাটতে বাটতে মাঝে মাঝে একটুখানি দেখে নিচ্ছি, কারণ জল তো দিইনি, একটুখানি জল দিয়েছিলাম আর কচুলতিটা থেকে ও জলটা ছাড়বে। মাঝে মাঝে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে দেখুন কচুলতিটা মোটামুটি হয়েও গেছে। আর চিংড়িগুলো কেটে নিচ্ছি। বলেছিলাম না, চিংড়িগুলো 5 পিস নিয়েছি, এইটা 10 থেকে 15 কিংবা 20 পিসও বানিয়ে দিতে পারি। চলুন এরপর কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব, যে জলটা আছে একটুখানি শুকিয়ে নিলেই পুরোপুরি কচুলতি রান্না হয়ে যাবে। আর কচুলতি এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল, কি আর বলবো বন্ধুরা। ভাবছিলাম ওর বাবাকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে বলছিলাম, জানো তো কচুলতিটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে, ভাবছি একটুখানি গরম ভাতের সাথে একটুখানি খেয়ে নিই। আর খিদাও পেয়ে গেছিলো। ভাবলো না না, এখন খেতে হবে না, সব একসাথে বসে খাবো। যাই হোক, উনি আবার একা একা খেতে পারেন না, তাই জন্যই ওই রেখে দিলাম। আর লোভ লাগলেই বা কী করবো, তাই না? আর এদিকে দেখুন সর্ষেটা বেটে রেখে চলে এলাম উচ্ছে কাটার জন্য। বসে পড়েছি, এখন সরু সরু করে উচ্ছে আলু সব কিছু কেটে নেব, তারপরে রান্না করব। আর উচ্ছে আলু চচ্চড়ি অনেক দিন ধরে বানাইও নি, আর খুব খেতেও ইচ্ছা করছিল উচ্ছে আলু চচ্চড়ি। আর খাবারে দেখবেন একটু যদি একটুখানি তেতো তরকারি কিছু থাকে না, ভালো লাগে খেতে, তাই না? চলুন প্রথমেই বসে বসে এই উচ্ছে আলুগুলো কেটে নিই। বন্ধুরা,
আর কচুলতিটা কারো কারো খেতে ভালো লাগে, কিংবা আপনারা কিভাবে বানান আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। তাহলে আপনাদের মতো আমিও একবার বানানোর চেষ্টা করব। আমি তো এইভাবেই বানিয়ে ফেলি, আরও বানাই যখন হাতে সময় না থাকে না, একটু আলু বেগুন টেগুন দিয়ে ও মেখে টেকে বসিয়ে রেখে দিই। সেইভাবেও বানিয়ে আমি কচুলতিগুলো অনেকবার করেছি। ভাবছি আপনাদের সাথেও একবার শেয়ার করব। চিংড়ি মাছ না থাকলেও না আপনারা সেই মানে ওইভাবেই কচুলতিটা বানিয়ে খেতে পারেন। আর আমার শাশুড়ি কচুলতি দিয়ে টক বানায়, কি সুন্দর লাগে খেতে। বন্ধুরা, আপনারা কি কখনো বানিয়েছেন কচুলতির টক? যদি বানিয়ে থাকেন কিভাবে বানানো হয় আমাকে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবেন। তাহলে আমিও একবার বানাবো কচুলতির টক। আমার কিন্তু না একটু টক জাতীয় জিনিস খেতে খুব ভালো লাগে। মাছের টক, কচুলতির টক, মানে যে কোনো নিরামিষ একটু টক হলেই হয়। দুমুঠো ভাত যেন একটু বেশিই খাওয়া যায়, তাই না? দেখুন, কথা বলতে বলতে এদিকে উচ্ছে আলু সমস্ত কিছু কেটে নিলাম। এরপরে কাঁচা আম কাটবো। ওর বাবা গাছ থেকে নিয়ে এসেছে কাঁচা আম। ওর খুব স্বাদ মানে শখ হয়েছে, ইচ্ছা হয়েছে ওই কাঁচা আম দিয়ে মাছের টক খাবে। আর আমি বলেছিলাম আমি কিন্তু ওই মাছ খাবো না, কারণ আমার একদমই জ্যান্ত মাছ ভালো লাগে না। রুই মাছটা একটু ভালো লাগে, কিন্তু কাতলা মাছ একদমই আমার ভালো লাগে না, কেমন যেন একটা গন্ধ ছড়ে আমার। যাই হোক, আমটার তো খোসা ছাড়ানো হয়ে গেছে, চলুন এরপরে দুফালি করে নিই। ওর জন্য একটুখানি টক বানিয়ে দেবো। ওর টক খাওয়ার খুব ইচ্ছা হয়েছে কাতলা মাছে। আর এদিকে দেখুন, আম টাম কেটে সব চলে এলাম। এগুলোকে এরপরে ধুয়ে নেবো। আর উচ্ছে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। আজকে চলুন, আজকে কিভাবে আমি উচ্ছে আলু চচ্চড়িটা বানাই সেটাও শেয়ার করব, খুব শর্টকাটে। তো কড়াই গরম করে সরষের তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর সমস্ত কিছু একসাথে ধুয়ে নিয়েছিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা উচ্ছে আলু। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো। তারপরে কিছুক্ষণের জন্য একটুখানি ভেজে নিলেই, মানে উচ্ছে আলুটা দেখবেন একটুখানি ভাজা ভাজা হবে। তারপরেই আমি দেব সর্ষে বাটা। চলুন, সমস্ত কিছু তো দিয়ে দিয়েছি। এরপর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব আর ঢাকা দিয়ে এই উচ্ছে আলুটাকে একটুখানি ভাজা করে নেব। আর দেখতে হবে যেন বেশি আলুটা সেদ্ধ না হয়ে যায়। যাই হোক, একটু গুছিয়ে নিলাম সুন্দর করে। এরপর ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। তারপর ঢাকা খুলে দেখে নেবো। এই যে দেখুন, ঢাকা খুলে নিয়েছি। আর উচ্ছে আলুটাও কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আর আলুও সেদ্ধ হয়ে গেছে, উচ্ছেও সেদ্ধ হয়ে গেছে। তার জন্য বেশি আর জল দেবো না। একটুখানি সর্ষে বাটাতে ওই 1 কাপও জল দিইনি, অল্প একটুখানি জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এই যে মিশে আবার ঢাকা দিয়ে দিলাম। ওদিকে হতে থাকুক। আর এদিকে দেখুন, পুঁই শাকটা তো কেটেছিলাম। এবার ডাঁটাগুলো না একটু মোটা মোটা আছে, তাই জন্য একটুখানি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, দুফালি করে কেটে নিচ্ছি, যাতে যখন শাক ভাজবো তখন ডাঁটাগুলো যেন ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর বন্ধুরা, আপনারা কারো কারো পছন্দ করেন, মানে ভালোবাসেন পুঁই শাক ভাজা খেতে, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এদিকে দেখুন, উচ্ছে আলু চচ্চড়িও পুরোপুরি রান্না হয়ে গেছে। আর এদিকে আমি একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি। তারপরে আমি পুঁই শাকটা ভাজবো, এখনও বাকি আছে মাছের টক রান্না করার। তো এই যে দেখুন, উচ্ছে আলু চচ্চড়ি পুরোপুরি রেডি হয়ে গেছে। দারুণ লাগবে গরম ভাতের সাথে উচ্ছে আলু চচ্চড়িটা, খুবই ভালো লাগে। আর আমার কিন্তু এরকমই ঘরোয়া রান্না বান্না খেতে ভালো লাগে। আমার রেস্টুরেন্ট বলুন, হোটেল বলুন, যে কোনো ফুটপাতে দোকানের খাবার একদমই খেতে আমার ভালো লাগে না। আমি যতটা পারি আমি আলু শুদ্ধ ভাতও খাবো ঘরে, মানে বাড়িতেই রান্না বান্না করে খাবো। যাই হোক, উচ্ছে আলুটা তো বের করে নিলাম চচ্চড়িটা। আর এদিকে সরষের তেলটা গরম করে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে এবারে শাকটা ভাজবো, মানে পুঁই শাক ভাজবো। চলুন, এরপরে পুঁই শাকটা ফেলে দিলাম, মানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওইদিকে কিন্তু অন্য একটা কড়াইতে মাছ ভাজার জন্য অলরেডি বসিয়ে দিয়েছি। আর ওইদিকে ওইগুলো কিন্তু আর শেয়ার করলাম না, অনেকবার শেয়ার করেছি। আপনারাও বোরিং হয়ে যাবেন যে ডেলি ডেলি একঘেয়েমি এইসবই রান্নাবান্না সব দেখাচ্ছে, তাই জন্য আর ওইগুলো আর দেখালাম না। ওইদিকে মাছ ভাজাটা হতে থাকুক। আর এদিকে একটুখানি পুঁই শাকে নুন দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর একটু চিনি দেবো, পুঁই শাকে একটুখানি চিনি না দিলেও না খেতে ভালো লাগে না, তাই জন্য একটুখানি চিনি টিনি দিয়ে। আর ডাঁটাগুলো না খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো। আর ওইদিকে মাছের টকটা বসিয়েছি, মানে মাছ ভাজার পর ওই কাঁচা আমটাকে একটুখানি ভেজে জল দিয়ে যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। চলুন, এদিকে দেখুন পুঁই শাকটাও ভাজা ভাজা হয়ে গেছে। আর একটুখানি নেড়ে চেড়ে তারপরে নামিয়ে ফেলবো। পুঁই শাক ভাজাও পুরোপুরি রেডি। আর মাছের টকটা ওইদিকে মানে আমটা ফুটছে, মানে আমটাকে সেদ্ধ করতে বসিয়েছি। এখন অবধি সর্ষে বাটাটা দিইনি, দেব। আগে এই শাকটাকে তুলে রাখি। এই যে দেখুন কি সুন্দর হয়েছে না শাক ভাজাটা। যাই হোক, এদিকে দেখুন আমটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এদিকে দেখুন মাছটাও ভেজে রেখেছি। আর চলুন এরপর মাছ ভাজাগুলো দিয়ে দিই। তো মাছটা দিয়ে দেওয়ার পর 2-4 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে পুরোপুরি কাঁচা আম দিয়ে মাছের টক রেডি। আর মাছের টক হলে দুটো যেন ভাত যেন একটু বেশি খাওয়া যায়, তাই না বন্ধুরা? আপনাদের কারো কারো ভালো লাগে কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবেন। তাহলে চলুন, মাছের টক রান্না পুরোপুরি রেডি হয়ে গেছে।
বাটির মধ্যে ঢেলে দিলাম। আর আজকের মতো রান্নাবান্না কিন্তু শেষ হলো, তাই না? চলুন এরপর দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি। তো উচ্ছে আলু চচ্চড়ি, তার সাথে আছে কচুর লতি, চিংড়ি দিয়ে তাও। আর এদিকে দেখুন পুঁইশাক ভাজা আছে, কাতলা মাছের, কাঁচা আম দিয়ে মাছের টক। তবে এই সমস্ত কিছু রান্নাবান্না করেছি, তার মধ্যে আমার বেস্ট লেগেছে কচুরলতি, যেহেতু আমি বানিয়েছি পুরোপুরি চিংড়ি মাছ দিয়ে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাহলে বন্ধুরা আজকের মতো এখানে থাকলাম, টাটা।